করলে অনেক সময় লাগবে, সেই জন্য মঞ্চের সামনে যারা আছেন যোদ্ধা, এই যোদ্ধা বন্ধুদের সংগ্রামী অভিনন্দন জানাচ্ছে। আজকে এই সভা সাফল্য করার পিছনে আপনাদের যে সক্রিয় সহযোগিতা এবং উপস্থিতি বলে দেয় নরেন্দ্র মোদীর কালো বেল প্রত্যাহার করতে আগামী দিন বাধ্য হবে। কথা বলার বেশি কিছু নেই। জেলা পাঠ্যক্রমের নেতৃত্বরা আছেন, ওয়াকাফ সংশোধন নিয়ে আপনাদের সামনে বলবেন। আমরাও দৃঢ় প্রতিজ্ঞা করবো, যে কথা বললে নয় সেই কথা শুধু আপনাদের সামনে একটা বলতে চাই। ওয়াকাফ সংশোধন নিয়ে প্রস্তাব আছে আগামী 8ই আগস্ট পার্লামেন্টে। সেই বিল যখন প্রস্তাব আকারে আছে, ভারতবর্ষের মানুষ চমকে ওঠে। নরেন্দ্র মোদীর কালো সরকার ভারতবর্ষটাকে খন্ড খন্ডে ভাগে ভাগ করতে চাইছে। সঙ্গে সঙ্গে ওটা ভারতবর্ষে তারা ভুলতে পারে। এই ওয়াকাফ সংশোধনীয় কালো বিল যে প্রস্তাব আকারে এসছে, এই বিল আমাদের প্রতিরোধ করতে হবে। ওয়াকাফ সম্পত্তি কি? ওয়াকাফ সম্পত্তির অবদান কারা রেখে গেছে? ওয়াকাফ সম্পত্তি কাদের? আর নরেন্দ্র দামোদর দাস মোদীর বাপের সম্পত্তি নয়, সেটাকে সংশোধন করতে হবে। ওয়াকাফ সম্পদ হলো মুসলিম জাতির সম্পদ, ওয়াকাফ সম্পত্তি হলো মুসলমান জাতির সম্পদ। ওয়াকাফ সম্পদ যারা দান করে গেছে, তারা আমার আপনার আব্বা মা দাদা দাদি নানা নানির পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পদ। ওয়াকাফ সম্পদ শুধু মুসলমানদের জনগণের কাজে লাগে তা নয়। ওয়াকাফ সম্পদ সমস্ত ভারতবাসীর উপকৃত হয়, ভারতবর্ষের জন্য জনকল্যাণের জন্য কাজে লাগে। আর ওয়াকাফ সম্পদ কি? ওয়াকাফ সম্পদ হলো আপনার গ্রামে যে মসজিদ আছে, সেই মসজিদ হলো ওয়াকাফ সম্পত্তি। ওয়াকাফ সম্পদ কি? আপনার পাড়ায় যে মাদ্রাসা আছে, ওয়াকাফ সম্পদ মাদ্রাসা। আপনার বাড়ির পাশে যে কবরস্থান আছে, ওই কবরস্থান ওয়াকাফ সম্পদ। অমুসলিম বন্ধুরা মনে করছে মসজিদ মাদ্রাসা ওয়াকাফ সম্পত্তি, কবরস্থান ঈদগাহ যারা আছে ওয়াকাফ সম্পত্তি নেই। আমি ওই বন্ধুদেরকে বলতে চাই, শুধু কলিকাতার মুখে ছোট্ট একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। কলিকাতার মুখে যেগুলো নাম করা প্রতিষ্ঠান আছে, আপনার শুনলে অবাক হয়ে যাবে। যেখানে বর্তমান রাজভবন আছে, রাজ্য বাংলাদেশে রাজ করছে, ওটা হলো বিজেপি সরকারের বাপের সম্পত্তি না, ওটা হলো ওয়াকাফ সম্পত্তি। কলকাতা ইডেন গার্ডেন ওয়াকাফ সম্পত্তি, ইস্টবেঙ্গল ফুটবল মাঠ ওয়াকাফ সম্পত্তি, মোহনবাগান ফুটবল মাঠ ওয়াকাফ সম্পত্তি, ভোট উন্নয়ন ওয়াকাফ সম্পত্তি। এই ওয়াকাফ সম্পদটা কি? এটা কি শুধু মুসলমানদের সম্পদ? মুসলমানদের জন্য কাজে লাগে, জনকল্যাণের কাজে লাগেনি। ভারতবর্ষের গর্ব, কলকাতার বুকে 2555 বিঘে জমি দান করে গিয়েছে নবাব আলী বদ্দী খাঁ। কারণ বাবার সম্পদ নয়, নবাব সেই সম্পত্তি দিয়ে গেছিল। বিরুদ্ধে নয়, ওয়াকাফ করে রেখে গেছিল যে মুসলমান সম্প্রীতির শিক্ষা, জাতির পোষণ পাতের মসজিদ মাদ্রাসা আমাদের রেখে যাওয়া সম্পদ আমরা নিঃস্বার্থে দান করলাম, এবং দান হলো আল্লাহ পাবে। আর তুমি কে? আল্লাহ নামের সম্পত্তি তুমি হস্তক্ষেপ করছো। এই হস্তক্ষেপের কালো হাত আমরা ফেলে দেবেন না। এই নরেন্দ্র মোদীর কালো হাত আমাদের ভেঙে টুকরো টুকরো করে দিতে হবে। শুধু তাই নয়, ওয়াকাফ সম্পত্তি যদি আমাদের এখানে কার্যকারী